ওয়েলকাম টু এসএনজিস কিচেন। আজকে তোমাদেরকে আমি কাঁচা কলার একটি দারুণ রেসিপি বানিয়ে দেখাচ্ছি। নাম হলো কাঁচা কলার কোপ্তা। প্রথমেই নিয়ে নিচ্ছি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হোমমেড মশলা, চালের গুঁড়ো, ময়দা, আদা ও রসুন বাটা, কাজু বাদাম, চারমগজ, মেথি পাতা এবং দারচিনি, এলাচ ও লবঙ্গ। দুটি কাঁচা কলা ও একটি বড় সাইজের আলু আগেই আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে আলু ও কাঁচা কলার ছাল ছাড়িয়ে নিয়ে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এবারে 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ো, সামান্য হলুদ, লাল লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবারে একটি কড়াই গরম করে তাতে সরষের তেল ঢেলে দিচ্ছি। কাঁচা কলার মণ্ডটা থেকে অল্প পরিমাণে নিয়ে গোল গোল কোপ্তার শেপে গড়ে নিচ্ছি এবং গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একে একে কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। চপিং বোর্ডে পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কাগুলোকে ফাইনলি চপ করে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল ঢেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং লঙ্কা কুচি, সাথে পেঁয়াজ কুচি এবং 1/2 চামচ লবণ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। কাজু এবং চারমগজের একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে আদা এবং রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে দিয়ে দিব টমেটোগুলোকে এবং ভালো মতো ভেজে নেব। সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, 1 চামচ হোমমেড মশলা, 1 চামচ চিনি এবং সামান্য কসুরি মেথি দিয়ে ভেজে নিব যতক্ষণ না তেল ছেড়ে আসে।
তেল ছেড়ে এসেছে। এবারে কাজু চারমগজের পেস্টটি দিয়ে সামান্য একটু ভেজে ঢেলে দিব জার ধোয়া জল। এবারে ভালো মতো মিশিয়ে নিয়ে ঝোলটাকে 5 থেকে 7 মিনিটের মতো ফুটতে দেব। শেষে সামান্য একটু গরম মশলা ও 1 চামচ দেশি ঘি দিয়ে মিশিয়ে নিয়ে একে একে দিয়ে দেব কোপ্তাগুলোকেও। ব্যাস, আমাদের কাঁচা কলার কোপ্তা রেডি। কাঁচা কলার কোপ্তাগুলোকে এবারে কড়াই থেকে একটা বাউলে ট্রান্সফার করে নিচ্ছি। রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবে এবং কমেন্ট সেকশনে আমাকে রিভিউটা অবশ্যই দিবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।